এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তি এবং একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এবং সেটা অনলাইন ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত চলছে। তো সেটা আমি তোমাদেরকে বলবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং ফুল প্রসেস এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এইখানে এটা কোথা থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটাই আমি আলোচনা করছি। তো ভিডিওটা শুরু করার আগে সকলের এখানে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো শেষে তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি ফরেস্ট ডিপার্টমেন্ট সাইডে আছি এখন। তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি হচ্ছে তোমাদের কোথার থেকে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে সেটা ফার্স্ট টাইম আলোচনা করছি, এবং কোথায় থেকে তোমরা আবেদন করতে পারছো। তো প্রথমত ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, এবং সিপাহি জেলা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, এবং এরই সাথে কোয়াই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, এবং তারপর তোমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, গোমতী ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, এবং ধেলাই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো, এবং উনাকুতি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারছো এই ভ্যাকেন্সিটি। এবং এখানে তোমাদের দুটি ডিপার্টমেন্টের ফর্ম বের হয়েছে, একটি হচ্ছে ফরেস্ট এবং ফরেস্ট গার্ড। এই দুটি থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। এবং এরই সাথে তোমাদের যে মান্থলি স্যালারি থাকছে 21,400 থেকে 67,900 পর্যন্ত পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছে, এবং এটা উভয় আবেদন করতে পারে ছেলে এবং মেয়ে, এবং কত ভ্যাকেন্সি রয়েছে, কী রয়েছে, কত স্যালারি, ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি। সাসপেন্স রেখে ভিডিওটা ফুল দেখতে থাকো। তো ফার্স্টে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের পোস্ট তোমাদের কী রয়েছে না। পোস্ট তোমাদের ভিডিও শুরুতে বললাম যে দুটি পোস্ট রয়েছে। সেই দুটি পোস্ট হচ্ছে, একটি হচ্ছে ফরেস্ট গার্ড গ্রুপ সি এবং ফরেস্টার গ্রুপ সি। দুটোই গ্রুপ সি পোস্ট তোমাদের দেখতে হচ্ছে, ফরেস্ট গার্ড এবং ফরেস্টার দুটি পোস্ট বের হয়েছে। এবং এটি হচ্ছে পার্মানেন্ট এবং গভর্নমেন্ট জব, ঠিক আছে। এবং ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের শুরু করানো হবে। তো পোস্ট নিয়ে আলোচনা করলাম, এরপর আলোচনা করছি যে যোগ্যতা। তোমাদের যে যোগ্যতা কী লাগবে না, যোগ্যতা তোমাদের ফরেস্ট গার্ড দিয়ে তুমি আবেদন করো, ঠিক আছে। ফরেস্ট গার্ড দিয়ে তোমরা যদি আবেদন করো তাহলে সেখানে তোমাদের অনলি ফর 10 পাসে তোমরা আবেদন করতে পারছো, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে অনলি ফর 10 পাস করে থাকলেই তোমরা ফরেস্ট গার্ডে আবেদন করতে পারছো। এবং যদি ফরেস্টারে তোমরা ভাবো যে ফরেস্টারে আবেদন করবো, তো ফরেস্টারে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এরপর আমি আলোচনা করবো যে তোমরা জানো না যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারে কত ভ্যাকেন্সি রয়েছে। তো ফরেস্টারে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, ফরেস্টারে তোমাদের ভ্যাকেন্সি টোটাল 104টি পোস্ট রয়েছে ফরেস্টারের ক্ষেত্রে, এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 167টি পোস্ট রয়েছে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ফরেস্টারের ক্ষেত্রে পোস্ট রয়েছে 104টি, ফরেস্ট গার্ডের জন্য পোস্ট রয়েছে 167টি। দুটি পোস্ট রয়েছে, ঠিক আছে। দুটি পোস্টের জন্য তোমাদের টোটাল 104টি এবং 167টি পোস্ট রয়েছে দুটি ডিপার্টমেন্টে। টোটাল কত করে পোস্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমি আলোচনা করছি যে বয়স যোগ্যতাটা তোমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট। বয়সটা হচ্ছে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর হয়ে থাকলে আবেদন করতে পারছো। এরপর আমি যে ছাড়ের কথা বলবো, গভর্নমেন্ট রুল অনুযায়ী SC ST হয়ে থাকলে তোমরা অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC হয়ে থাকলে অবশ্যই তোমরা 3 বছর ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এরপর আমরা আলোচনা করবো PST, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য তোমাদের কী লাগবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য তোমাদের যদি এটা হচ্ছে ফার্স্ট টাইম পড়বো ফরেস্টারের ক্ষেত্রে। ফরেস্টার গ্রুপ সি এর ক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, ফরেস্টার গ্রুপ সি এর জন্য PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কী রয়েছে। ফার্স্টে মেল ক্যান্ডিডেট আমি বলছি। মেল ক্যান্ডিডেট তোমাদের রয়েছে জেনারেল এবং SC হয়ে থাকলে তোমাদের 167 সেন্টিমিটার হাইট লাগবে। মেলের হাইটের কথা বলছি আমি। জেনারেল এবং SC হয়ে থাকলে 167 সেন্টিমিটার, এবং ST হয়ে থাকলে 162 সেন্টিমিটার। সবাই ভালো করে শুনবে, 167 সেন্টিমিটার হচ্ছে, 163 সেন্টিমিটার হচ্ছে SC এবং জেনারেল, এবং ST হয়ে থাকলে 162 সেন্টিমিটার। চেস্টের কী রয়েছে, মেলের ক্ষেত্রে বলছি আমি, চেস্টের রয়েছে 79 সেন্টিমিটার, এবং নর্মাল তোমাদের 5 সেন্টিমিটার এক্সট্রা বাড়াতে হবে, 5 সেন্টিমিটার এক্সটার্নাল তোমাদের বাড়াতে হবে। এরপর আমি ফিমেল হাইটের কথা বলবো। ফিমেল হাইট ফরেস্টার পোস্ট গ্রুপ সি এর আলোচনা করছি। ফিমেল হাইট জেনারেল এবং SC হয়ে থাকলে 150 সেন্টিমিটার হাইট লাগছে, এবং ST হয়ে থাকলে 145 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে।
আশা করছি আমি পিএসটিতে মেলের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে ফরেস্ট গার্ড গ্রুপ সি এর জন্য আলোচনা করলাম, তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এবং ওয়াকিং টেস্ট থাকবে একটা, ওয়াকিং টেস্ট বলতে হাঁটার টেস্ট। হাঁটার টেস্ট কি মেলের ক্ষেত্রে তোমাদের যে লাগছে, মেলের ক্ষেত্রে তোমাদের লাগছে 25 কিলোমিটার তোমাদের কমপ্লিট করতে হবে 4 ঘন্টাতে। মেল বলছি 25 কিলোমিটার কমপ্লিট করতে হবে 4 ঘন্টায়, ফিমেল করতে হবে 16 কিলোমিটার, ফিমেল করতে হবে 4 ঘন্টাতে। ঠিক আছে, আর আগেরটা বললাম পুরোটাই ফরেস্টারের ক্ষেত্রে বললাম। এরপর আমি আলোচনা করব ফরেস্ট গার্ডের ক্ষেত্রে। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, ফরেস্ট গার্ড যারা আবেদন করতে চাইছো, ফরেস্ট গার্ডের এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের মেলের ক্ষেত্রে যে হাইট লাগছে, মেলের ক্ষেত্রে হাইট লাগছে তোমাদের জেনারেল এবং এসসি ক্যাটাগরি 163 সেন্টিমিটার, জেনারেল এবং এসসি ক্যাটাগরি লাগছে 163 সেন্টিমিটার, এবং মেলের ক্ষেত্রে এসসিদের হাইট লাগছে, এসটিদের মেল হাইট লাগছে 163, সেটা তোমাদের আমি বললাম। ঠিক আছে, মেলের ক্ষেত্রে জেনারেল এবং এসসি হাইট লাগছে 163 সেন্টিমিটার, এবং এসটিদের হাইট লাগছে 155 সেন্টিমিটার। এসটিদের মেল হাইট লাগছে 155 সেন্টিমিটার। এবার চেস্ট কীরকম লাগবে, চেস্ট মেলের ক্ষেত্রে অনলি ফর মেলের হয়, ফিমেলদের কোনো চেস্টের মাপ হয় না। মেলের ক্ষেত্রে চেস্টের মাপ লাগছে 84 সেন্টিমিটার নর্মাল লাগবে, এবং 5 সেন্টিমিটার এক্সটার্নাল তোমাদের বাড়াতে হবে। এরপর আলোচনা করছি ফিমেল হাইট কীরকম লাগছে। ফিমেল হাইট তোমাদের যে লাগবে, ফিমেল হাইট জেনারেল এবং এসসির ক্ষেত্রে তোমাদের ফিমেলদের হাইট লাগছে 150 সেন্টিমিটার, এবং এসটিদের যে হাইটটা লাগবে, এসটিদের হাইট লাগবে 145 সেন্টিমিটার। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ডের ক্ষেত্রে ওয়াকিং টেস্ট লাগছে তোমাদের মেলের ক্ষেত্রে 25 কিলোমিটার লাগবে, কিন্তু 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। 25 কিলোমিটার লাগছে, 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 16 কিলোমিটার হাঁটতে হবে, সেটি তোমাদের ফিমেলদের ক্ষেত্রে সেটা কমপ্লিট করতে হবে তোমাদের 4 ঘন্টাতে। পোস্ট তো তোমাদেরকে বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে পোস্ট রয়েছে 167টি, এবং ফরেস্টারের ক্ষেত্রে পোস্ট রয়েছে 104টি। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে সবাইকে। তো এটা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটা পিডিএফ পেয়ে যাবে, সেই পিডিএফ থেকে তোমরা সেখান থেকে তোমরা দিয়ে দিবে। আর এবং কেউ যদি চাও যে অনলাইন ফর্ম ফিল আপ করবো, তো অনলাইনে তোমাদেরকে ফার্স্টে তোমাদের ওটিআর করতে হবে, ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেখানে একটা ফর্ম অ্যান্ড সাবমিট অপশান আসবে, সেই ফর্ম অ্যান্ড সাবমিট অপশান এসেবো, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো আমি ফর্ম ফিল আপ নিয়ে ভিডিওটা দেখাচ্ছি না তোমাদেরকে, ফর্ম ফিল আপে হলে একটু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ নিয়ে তোমরা যদি কিছু ভিডিও চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এটা জাস্ট আমি তোমাদেরকে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি, এবং ক্রাইটেরিয়া কী রয়েছে এবং এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কীভাবে আবেদন করবে সেইটার প্রসেস আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এবং এরই সাথে তোমাদের যদি সিলেবাস নিয়ে চাইছো, যে সিলেবাস তোমাদের তো এক্সাম হচ্ছে না, তোমাদের জাস্ট রিটেন এক্সাম কোনো হচ্ছে না, পিএমটি পিএটি হলেই কোয়ালিফাই করতে পারলে তোমরা জব পেয়ে যাবে, এটা কোনো রিটেন এক্সাম নেই। ঠিক আছে, তো এরপর আমি আলোচনা করছি তোমাদের যে স্যালারি থাকছে, স্যালারি তোমরা যে ফরেস্ট গার্ড যদি আবেদন করতে চাও, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে লেভেল 6, 20,700 থেকে 65,800 পর্যন্ত ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমরা স্যালারি পেয়েছো, মেল ফিমেল উভয়। এবং ফরেস্টারের ক্ষেত্রে তোমাদের লেভেল 7 তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, লেভেল 7-এর স্যালারি তোমরা পেয়ে যাবে 21,400 থেকে 67,900 পর্যন্ত পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। তো আশা করছি আমি ফরেস্টার এবং ফরেস্ট গার্ড তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে। তো ফার্স্টে তোমাদের ওটিআর করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে তোমাদের। আমি যখন সাইডে আছি, তো তোমরা যদি চাইছো যে দাদা আমি রেজিস্ট্রেশন করবো, কীভাবে করবো সেটার প্রসেস দেখাও, তো সেরকমভাবে আমার ভিডিও কমেন্ট সেকশন খোলা রইলো, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। সেখান থেকে আমি যদি মনে হয় যদি অনেক কমেন্ট আসে, তো আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ফর্ম ফিল আপ নিয়ে এবং এরই সাথে তোমাদের কীভাবে তোমরা কোয়ালিফাই করতে পারবে এবং আগের বছর কীরকম কাট অফ গেছিলো ফুল A to Z আর একটা ভিডিও এনে বানিয়ে দেবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলে যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত।